এটা আসলে অনেক কিছু শিখছি। এটা আসলে আপনি যদি নিজে না জানেন, আপনি কখনো গেছেন? গেছি। তাহলে আপনি কি শিখছেন? আমি যাই শিখছি সেটা আমার আমিও ওই যে আপনার মতো করে একই জিনিসই শিখছি আসলে। মানে এটা আসলে আলাদা করে বোঝানো যাবে না। ওখানে যাইতে হবে, ওখানে গিয়ে আত্মস্থ করতে হবে, নিজের মনের মতো ধারণ করতে হবে, তারপর আপনি বুঝতে পারবেন যে আপনি কি কি শিখছেন। এটা আমার সবচেয়ে আপনি যেহেতু বলছেন, আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে এখানে যেটা শিখছি হচ্ছে খেদমত। ওই জিনিসটা আমার খুব পছন্দ। খেদমতে খোদাবলি। আপনি যেমন একটা ওই একসাথে খাওয়া খেদমত করা, ওই জিনিসটা আমার ভালো লাগছে এবং এটা আমার ছোটবেলা থেকেই এটা ভালো লাগে। ভাইয়া সেখানে কি আপনি তো একজন সেলিব্রিটি, তো ওখানে যারা ছিল তারা আপনাকে একটু আলাদাভাবে দেখেছিল? না, ওইখানে আসলে সেলিব্রিটি বলে আমাকে আলাদাভাবে রাখার কোনো কারণই নেই। এখানে আমরা সবাই এক। ছোট করে একটা বিষয় হচ্ছে এখন উত্তরবঙ্গে বন্যা চলছে, এর আগে আমরা দেখলাম ফেনী। এই ক্ষেত্রে আপনি আপনার জায়গা থেকে যে আপনার মতো যারা আছে তাদের প্রতি কি আহ্বান? সবার প্রতি আহ্বান জানাবো পাশে দাঁড়াইতে, সবাই সবার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী আপনারা পাশে দাঁড়াবেন। এটা যদি একটু ক্লিয়ার করে বলতেন উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি ক্লিয়ার করে বলতেন। বন্যা পরিস্থিতির আগে আমরা নোয়াখালীতেও দেখছি, ফেনীতেও দেখছিলাম। সেখানে আমার ফাউন্ডেশন, ডাকবাক্স ফাউন্ডেশন, তারা কাজ করছে। এখন উত্তরবঙ্গতে আবার একটা সংকট তৈরি হয়েছে, সেখানে আমার ফাউন্ডেশন কাজ করে। এবং আমি মনে করি যাদের আমার মতো যাদের ফাউন্ডেশন নাই, তারাও নিজের উদ্যোগে কাজ করতে পারে। যে যার উদ্যোগে যে সামর্থ্য মতো যেভাবে পারে তারা আগে আসতে হবে। সাধারণ মানুষকে আপনার ফাউন্ডেশনে কাজ করার সুযোগ পাবে? আমরা যদি চাই আপনার সঙ্গে আপনার ফাউন্ডেশনে কাজ করবো। সে কাজ করে তো, মানে নোয়াখালীতে যখন গেছিল, নোয়াখালীতে আমার ঢাকা থেকে একটা টিম গেছে, বাকিটা নোয়াখালীর টিম কাজ করছে। কুমিল্লাতে যখন ছিল আমার ঢাকার টিম গেছিল, কুমিল্লার টিম তখন আমাদের সাথে কাজ করছে। এখন যদি আমরা উত্তরবঙ্গতে যাই, তখন আমার ঢাকার টিম যাবে, তো উত্তরবঙ্গ থেকেও মানুষজন আমাদের সাথে তখন একাত্মতা প্রকাশ করে। এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবাই সেভাবে করে আসছে, এবং যার কারণে আমার ডাকবাক্স ফাউন্ডেশন আজকে এতদূর পর্যন্ত এসেছে। আমি একটা প্রশ্ন করতে চাই, আপনার এই বাংলা রান্না করেন, কী ধরনের খাবার পাওয়া যাবে এবং কোনো ডিসকাউন্ট আছে কিনা? হ্যাঁ, ডিসকাউন্ট তো অবশ্যই আছে। আমি একটা যোগ করে দিই, ভাইকে কেন নিয়ে আসলেন? আরও তো সেলিব্রিটি বাংলাদেশে আছে। ভাইকে নিয়ে আসার পিছনে কারণ হচ্ছে এটার এই রেস্টুরেন্টের ওনার হচ্ছে আমার ওয়াইফ। তো আমার ওয়াইফ হচ্ছে ভাইয়া অনেক মানে বিগেস্ট ফ্যান বলা যায়। তো ওর কথা হচ্ছে যে যত যাই হোক আমার ভাইকে আমরা আমাদের এটা ওপেনিং করার প্ল্যান ছিল গত মাসের 5 তারিখে, কিন্তু ভাইয়া সম্ভবত দেশের বাইরে ছিল, এর জন্য আমরা এই ডেটটা চেঞ্জ করে এই 1 তারিখে নিয়ে আসছি। আপনার এখানে কোন খাবারটা তাকে দেবেন ট্রাই করার জন্য? আমি আমার এখানকার সবগুলা খাবারই দিব, এর মধ্যে ভাইয়া যেটা পছন্দ সেটা টেস্ট করে আপনাদের সবাইকে কোনো ডিসকাউন্ট আছে কিনা? আপনার আসলে কি এলাকার কি চেয়ারম্যান?